দেখুন, এনায়েতপুর কাণ্ড নিয়ে আমরা একটা কথা বলতে পারি যে এইখানকার মানুষের যে দাবি নিয়ে তারা রাস্তা অবরোধ করেছিল, এদের দাবিটা সঠিক ছিল। এখানে পুলিশ এবং পাবলিকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এদের দীর্ঘদিনের সমস্যা, এখানে দীর্ঘদিন ধরে তারা বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত থাকছে। এখানে ঘন ঘন লোডশেডিং হচ্ছে, মানুষ ইলেকট্রিকের কারণে, গরমের কারণে মানুষ মারা যাচ্ছে এবং যারা ছাত্রছাত্রী আছে তারা লেখাপড়া করতে পারছে, যার কারণে এরা নিজের দাবি নিয়ে রাস্তায় অবরোধ করেছিল, তারা প্রতিবাদ করছিল, সবই ঠিকই ছিল। কিন্তু এখানে একটা পুলিশ এবং প্রশাসনের মধ্যে, পুলিশ এবং আমাদের পাবলিকের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে বড় কালপিট হচ্ছে এই বিদ্যুৎ দপ্তর, কারণ এখানকার মানুষকে বিদ্যুৎ পরিষেবা দিতে ব্যর্থ হয়েছে। আজকে তো এই ঘটনার পরে একবারও বিদ্যুৎ যাচ্ছে না, সবসময় বিদ্যুৎ থাকছে। তার কারণটা কি? তাহলে এতদিন এখানকার মানুষকে বঞ্চিত রাখা হয়েছিল বিদ্যুৎ থেকে, এখন তো বিদ্যুৎ যাচ্ছে না, এখন তো লোডশেডিং হচ্ছে না, এখন তো ঠিক চলছে। তাহলে এই ঘটনার পিছনে যে ঘটনা ঘটেছে তার সম্পূর্ণ দায়িত্ব কিন্তু এখানে ইলেকট্রিক দপ্তরকে নিতে হবে। এখন এখানে একটা ঘটনা ঘটেছে যে পুলিশ লাঠি চালিয়েছে, পাবলিককে লেগেছে, পুলিশের মাথা ফেটেছে, এখানে গুলি ফায়ারিং হয়েছে, 4 জনকে গুলি লেগেছে, সমস্ত কিছু সব ঠিক আছে। এখানে অনেকে অ্যারেস্ট করা হয়েছে, প্রায় 30-40 জনকে অ্যারেস্ট করা হয়েছে। এখন যারা সাধারণ মানুষ, এখানকার মহিলারা আমাদের এখানে ঘেরে রেখেছে, তাদের বক্তব্য যে আমরা তো কোনো অন্যায় করিনি। তাহলে পুলিশ প্রশাসন যেভাবে এলাকায় রেড শুরু করেছে, মহিলারা আতঙ্কে আছে, আমাদের এখানে আমাদের এমপি সাহেবকে অভিযোগ করছে। এদের বক্তব্য, যদি রেড না বন্ধ হয় আগামী দিনে কিন্তু এই সমস্ত মহিলারা, এরা বলছে যদি বাড়িতে আমরা ঘুমাতে না পারি, আমাদের পরিবারের লোক এখানে বাড়িতে না থাকতে পারে, আমরা যাবো কোথায়? তাহলে আমাদের জেলেই যাওয়া ভালো। এখানকার মানুষের একটা ক্ষোভ বাড়ছে। এরা বলছে যে আমরা যদি এইভাবে বারবার রেড করে তাহলে আমরা কিন্তু সবাই মিলে থানাতে যাব এবং থানা থেকে আমরা জেলে যাব। আমরা সেদিন দেখতে চাই যে সেখানে কত বড় জেল আছে আর লকআপ আছে, আমরা সেটাও দেখতে চাই। পাশাপাশি আমরাও এই কথাটা বলছি যে আপনারা শান্ত থাকুন, আমরা আপনাদের পাশে আছি এবং যদি প্রশাসন আমাদের এই বক্তব্য শুনে এই রেড বন্ধ না করে তাহলে আমরাও আপনাদের সঙ্গে জেলে যেতে হয় জেলে যাব, যেখানে যেতে হয় যাব। কারণ এলাকা পরিস্থিতিকে শান্ত রাখার প্রশাসনের সব থেকে বড় দায়িত্ব। তারা যদি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয় তাহলে আগামী দিনে এই এলাকায় আরো খুব বাড়ছে মানুষ, আরো বড় ঘটনা ঘটতে পারে। প্রশাসন কেন বুঝছে না? এটা আমরা প্রশাসনকে অনুরোধ করবো। যা হওয়ার হয়েছে, অনেকে অ্যারেস্ট করেছেন, যারা ঘটনায় ছিল তারাও অ্যারেস্ট হয়েছে, যারা ছিল না তাও অ্যারেস্ট হয়েছে। আর যেন অ্যারেস্ট না হয় এলাকায়, সেটা আপনাদের লক্ষ্য রাখতে হবে। এলাকাকে শান্ত রাখা আপনাদের দায়িত্ব, আপনারা এই দায়িত্ব পালন করুন, আমরা আপনাদের পাশে আছি।